নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বং এক্সপ্লোর চ্যানেলে আমি বিশ্বজিৎ নিয়ে চলে এসেছি ছায়া ও ছুরি গল্পের শেষ পর্ব। তো চলো শুরু করি। এই গল্পে আগে কি হয়েছিল সেটাই সাসপেন্সগুলো রিভিল করার চেষ্টা করেছি। হয়তো গল্পটা একটু জটিল হয়ে গেছিলো, বাট মন দিয়ে পড়লে ঠিকই বুঝতে পারবে। গল্পটা শুরু হয়ে গেছিল একটা নিখোঁজ থিয়েটার অভিনেত্রী দিয়ে, কিন্তু শেষটা হলো এক রাইটারের নিঃশব্দ আত্মসমর্পণে। রায়শা বলেছিল রাইটার মানে ক্রিয়েটার নয়, রাইটার মানে এক্সিকিউশনার। আর অনির্বাণ বুঝেছিল এক্সিকিউশনার হওয়া মানে নিজেকে শেষ করা। ফরেস্ট ক্লিয়ারিং এর পড়ে আছে একটা ডায়েরি, একটা ছুরি আর একটা ভাঙা আয়না। আয়নার টুকরোতে দেখা যাচ্ছে রায়শা আর অনির্বাণ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের চোখে রক্ত নেই, মুখে ছুরি নেই, শুধু একে অপরের দিকে তাকানো, যেন গল্পটা শেষ নয়, শুধু মুক্ত। কলকাতার পুরনো এক থিয়েটার হলে ছায়া আর ছুরির ডকুমেন্টারি এর স্ক্রিনিং চলছে। স্ক্রিনের রায়সার মুখ, সে বলছে আমি রাইটার ছিলাম, আমি খুন করিনি, আমি শুধু গল্প লিখেছিলাম। আর অনির্বাণ ও ছিল আমার শেষ পৃষ্ঠা। দর্শক স্তব্ধ, কেউ জানে না কে এই ফুটেজ তুলেছে, কেউ জানে না রায়সা কোথায়। স্ক্রিনিং এর শেষে একজন দর্শক তার সিটের নিচে একটা চিঠি পায়। চিঠিতে লেখা, তুমি যদি এই গল্প পড়ো তাহলে জানবে আমি মুক্ত, আর তুমি যদি এই গল্প লেখো জানবে তুমি রাইটার। কিন্তু রাইটার হওয়া মানে ছুরি ধরা নয়, রাইটার হওয়া মানে নিজেকে শেষ করা। চিঠির নিচে সই R.M, মানে রায়সা মুখার্জি। ওদিকে কেয়ারটেকার লজের ঘর পরিষ্কার করতে গিয়ে ডায়েরি খুঁজে পায়। ডায়েরির শেষ পাতায় লেখা, আমি রায়সা, আমি রাইটার ছিলাম, আমি অনির্বাণকে খুঁজিনি, আমি ওকে লিখেছি। আর ও আমাকে শেষ করেনি, ও আমাকে মুক্ত করেছে। কেয়ারটেকার ডায়েরি বন্ধ করে, তার চোখে জল। সে জানে না রায়সা কে ছিল, কিন্তু জানে লজের আর ঘরটা আর কখনোই খালি ছিল না। স্ক্রিনে লেখা পড়ে গল্প শেষ নয়, গল্প শুধু মুক্ত। রাইটার যদি চরিত্রকে ভালোবাসে তাহলে ছুরি নয়, কলম চলে। আর কলম যদি রক্তে ভিজে যায়, জানবে গল্পটা সত্যি ছিল। ছায়ার ছুরি হলো এমন একটি গল্প যা রাইটারকে লিখে ফেলেছিল। তো ছায়ার ছুরি গল্পের সিরিজ এখানেই শেষ করছি। পরবর্তী একটা সুন্দর ভালো গল্পের সিরিজ নিয়ে কাল থেকে আসছি। তো পাশে থেকো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও কি ত্রুটি যদি কিছু থাকে সেগুলো আমাকে প্লিজ জানিও। তো চলো আজকের মতো টাটা।